বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ তৈরি করেছি সুজির পিঠা। এই পিঠাটা এখন বর্তমানে সবাই তৈরি করতে পারে, তবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই পিঠাটা আপনি কম খরচে তৈরি করতে পারেন। চলুন দেখে নিই আমি কিভাবে পিঠাটা তৈরি করেছি। প্রথমে চুলায় পানি দিব, পানিতে সামান্য পরিমাণে লবণ দিব। যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে সুজি দিয়ে দিব। সুজিটা দিয়ে একটা আটার মতো করে নিব। এটা অনেক বেশি পাতলা বা ঘন যেইভাবেই হোক কোনো প্রবলেম নাই। পাতলা হলেও প্রবলেম নাই, শক্ত হলেও প্রবলেম নাই। শক্ত হলে যেটা হয়, আপনি যদি শুধু ডিম দিয়ে তৈরি করেন তাহলে অনেক ডিম প্রয়োজন হয়। আর যদি একটু নরম করে তৈরি করতে পারেন আটাটা, তাহলে ডিমের পরিমাণটা একটু কম লাগে। এই তো আমার আটাটা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা শিরা তৈরি করব। এই শিরাটাতে তৈরি করার জন্য দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো, চিনি, একটু 2টা এলাচ, একটু দারচিনি। এখন একটু ফুটে গেলেই হবে। এটা 1 তার কিংবা 2 তার বিশিষ্ট ধরনের কোনো কিছুই করতে হবে না। ফুটে যাওয়ার পরে চিনিটা গলে গেলে আমি এটাকে একপাশে রেখে দিব। চাইলে আপনি এটাকে একটু হালকা আঁচে চুলার উপরও রেখে দিতে পারেন। এখন সেই আটার মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে এটাকে কষলিয়ে নিব। হাত দিয়ে যখন এটাকে মিশাবো তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কতটা ঘনত্ব বা কতটা পাতলা হলে আমার পিঠাটা বেশি সুন্দর হবে। একটু পাতলা পাতলা হলে ভালো হয়। তা আমি দেখলাম যে আমার আটাটা একটু শক্ত হয়ে গিয়েছে, তাই আমি এটার সাথে পানি অ্যাড করেছি এবং এইটাই আমার টিপস। আপনি এখানে চাইলে ডিম অ্যাড করতে পারতেন, এতে করে আপনার ডিমের খরচটা বেশি হতো, কিন্তু আমি অ্যাড করেছি পানি। তাতে যে পিঠার স্বাদ কিংবা পিঠার কোনো কিছুই পরিবর্তন হবে না। এই তো কড়াইতে তেল গরম করে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে উল্টে দিব এবং আস্তে আস্তে ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিব। যখন এগুলো ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে তুলে নিব। তুলে নিয়ে কিন্তু ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যে শিরাটা তৈরি করবেন ওটা অল্প আঁচে চুলার উপরে রেখে দিবেন। যার কারণে আপনি এই পিঠাটা এখান থেকে তুলে গরম গরম এই ছাঁকনি দিয়ে তুলেই গরম গরম আপনি এই শিরাটার মধ্যে দিয়ে দিবেন। এতে এটা রেখে ঠান্ডা করে তারপরে দিতে হবে না। এটা আপনি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। শিরার মধ্যে দেওয়ার পরে এগুলো আপনি যতটুকু ফুলেছে তেলে দেওয়ার কারণে তার থেকে আরও ডাবল ফুলে যাবে এবং এটার ভিতরে রসে টইটুম্বুর হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও তেমনি অসাধারণ। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার বাচ্চারা তো এই পিঠা অনেক বেশি পছন্দ করে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।